इस्लामपुर विधानसभा सीट से बीजेपी उम्मीदवार चित्रजीत रॉय ने विधानसभा चुनाव से पहले जोरदार प्रचार शुरू किया है। मंगलवार सुबह उन्होंने अपने कार्यकर्ताओं और समर्थकों के साथ इस्लामपुर नगर पालिका के वार्ड नंबर 16 में घर घर जाकर ढोल बजाकर प्रचार किया। प्रचार के दौरान बीजेपी उम्मीदवार ने आम लोगों से बात की और उनकी समस्याओं और मांगों को सुना। इस दिन चित्रजीत रॉय ने कहा कि इस्लामपुर में बदलाव बहुत जरूरी है। इस्लामपुर नगर पालिका में लंबे समय से विकास की कमी रही है और इसी को एक जरिया बनाकर उन्होंने लोगों से वोट देने की अपील की। उन्होंने ये भी दावा किया कि अगर राज्य में डबल इंजन की सरकार बनती है तो इस्लामपुर के विकास के लिए कई बड़े कदम उठाए जाएंगे। उन्होंने खासकर इस्लामपुर ब्लॉक में दलंचा नदी पर पुल और इस्लामपुर शहर में एक मॉडर्न स्विमिंग पूल बनाने का वादा किया। आज के प्रचार में कई स्थानीय बीजेपी नेता, कार्यकर्ता और समर्थक मौजूद थे। प्रचार के आसपास के इलाके में उत्साह देखा जा सकता है। 16 নম্বর ওয়ার্ডে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি যে এই যে আসন্ন যে বিধানসভা নির্বাচন সেখানে যেন সকলেই পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে ভারতীয় জনতা পার্টিকে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে দুর্দশা সেই দুর্দশা যেন চিরতরে উন্মোচন হয়ে যায় সেই লক্ষ্যেই আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে শুধু প্রত্যেকটা লোকের কাছে আবেদন করছি যে একটাবারের জন্য হলেও ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনুক, তাহলে পশ্চিমবঙ্গের যে কি পরিবর্তন হতে পারে তারা যেন নিজের চোখেই দেখতে পারে। এই জন্য আমরা সকল মানুষের কাছে অনুরোধ করছি একটাবারের জন্য আমাদের সুযোগ দেওয়া হোক। আর রাস্তার অলিগলিতে প্রচুর মানুষের দেখা যাচ্ছে, আপনি আসছেন দাঁড়ায় আছে, কি বলবেন? দেখুন, এটা বিজেপির সংগঠন আমরা আগেই বলেছিলাম যে আমরা ভীষণভাবে শক্তিশালী হয়ে আছি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায়। আমাদের শুধু নামা বাকি আছে। আমরা দীর্ঘ 5 বছর ধরে সাংগঠনিক কাজ করছি, এটা তারই ফল এবং তার সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসা। এই ভালোবাসার জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এত জনজোয়ার, এত লোক আমাদের পিছনে রয়েছে। আসলে একটাই কথা, মমতা ব্যানার্জির এই অপশাসন, মমতা ব্যানার্জির যে 15 বছরের যে দুর্নীতি, এই দুর্নীতি থেকে মানুষ মুক্তি পেতে চায়। পৌরসভা ওয়ার্ড থেকে প্রতিটা ইলেকশনে বিজেপি একটা ভালো ফল করে, এবার কি মনে করছেন? এবারও এটা যতদিন ইসলামপুর পৌরসভা থাকবে ততদিন ইসলামপুর পৌরসভা বিজেপি সবসময় লিড করবে, কারণ এখানে শিক্ষিত মানুষ থাকে, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু কারণ দেখুন, তৃণমূলের প্রথম কাজই হচ্ছে যে সমস্ত লোকেরা একটু পড়াশোনা কম জানে কিংবা যারা একদম সাধারণ খেটে খাওয়া মানুষ তাদেরকে প্রতি মুহূর্ত তাদেরকে ভুল বুঝে এবং তাদের হাতে কিন্তু টাকা দিয়ে যে ভোট কেনার প্রবণতা সেটা কিন্তু শহরে করতে পারে না দেখেই শহরে তৃণমূল সবসময় পিছিয়ে থাকে, বিজেপি সবসময় লিড করে। পৌরসভায় কত লিড হবে আপনাদের? আনুমানিক 15 ব্যাপক হারে লিড হবে এখানটা। আমি দেখুন আনুমানিক তো ওইভাবে বলা যায় না, কিন্তু আমার জনসমর্থন কিংবা জনগণের উৎসাহ দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে লিড হবে এখান থেকে। এর আগে আপনি রাজনীতিতে ময়দানে নামে নেবে, এইবার প্রথম নেমেছেন, কি মনে হচ্ছে, কতটা আশাবাদী? দেখুন, রাজনীতির সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত রয়েছি, কিন্তু ফ্রন্টে থেকে রাজনীতি করাটা সত্যি কষ্টকর। এবার প্রথম সুযোগ দিয়েছে এবং দল সাংগঠনিকভাবে বিজেপি সাংগঠনিক দল এবং দলের যে উচ্চ নেতৃত্ব যারা জেলা পদাধিকার, আমার ডান দিকে রয়েছে সুরজিৎ সেন, বাদিকে আমাদের বিজয় দা, এছাড়া প্রবীর দাও ছিলেন এবং জেলার আরও অন্যান্য নেতৃত্বরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমার কোনো অসুবিধা হবে না। দেখুন, ইসলামপুরের মানুষ চাইছে নতুন নেতৃত্ব, নতুন মুখের উপরে মানুষে ভরসা করতে চাইছে। কারণ ইসলামপুরে সেই জবে থেকে ইসলামপুর জন্ম হয়েছে, ওই 2-1টা মুখ ছাড়া ইসলামপুরে কি আর কোনো ইয়াং জেনারেশন নেই। তো এবার ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির যত প্রার্থী হয়েছে বেশিরভাগই হচ্ছে আপনার 40-এর মধ্যেই আছে এবং 40 থেকে 50-এর মধ্যেই সব ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। তার একটাই কারণ, নতুন নেতৃত্বকে উঠিয়ে নিয়ে আসা। কারণ আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য, যার জন্য প্রথম বার্তা আপনারা দেখেছেন যে বিজেপির কেন্দ্রীয় যে সভাপতি, একজন 45 বছর যার বয়স, সে কেন্দ্রীয় বিজেপির সভাপতি হয়েছে, সেখানে একটা বার্তা দিয়েছে যে আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়া এবং ভারত যে বিকশিত ভারত হতে যাচ্ছে, ভারত যে জগৎসভায় যে আগামী দিনে যে নেতৃত্ব দেবে, বিশ্বকে নেতৃত্ব দিবে, সেই আগামী নেতৃত্বকেই ভারতীয় জনতা পার্টি তুলে ধরছে, যার জন্যে আমাদের নতুন প্রার্থী দেওয়া হয়েছে। ইসলামপুর বিধানসভা পরপর সমর মণ্ডল 3বার আসবে, 3বারই আসবে, এবার সেই হার কি এবার বজায় থাকবে না আলাদা কিছু হবে? দেখুন, হারের কথা তো আমরা ভাবছি না। কারণ হচ্ছে ইসলামপুরের মানুষ এখন পরিত্রাণ চাইছে। কাদের থেকে পরিত্রাণ চাইছে? পাপ মুক্ত চাইছে। যেরকম পরিবর্তন রাজ্যের মানুষ চাইছে, সেরকম পরিবর্তনের সাথে সাথে ইসলামপুরের মানুষ পরিত্রাণও চাইছে। 2-1জন লোভী ব্যক্তি, যেই ব্যক্তি নিজে জেলা সভাপতি আছেন, নিজেই চেয়ারম্যান আছেন দীর্ঘদিন ধরে, ওনাকে ইসলামপুরের মানুষ এমএলএ করেছিল
ইসলামপুরের মানুষ ওনাকে ইসলামপুর থেকে এমএলএ করে ওনাকে পাঠানো হয়েছিল। উনি একমাত্র ভোটে জিতে ওনার লক্ষ্যই ছিল উনি দল বদল করে উনি একটা দলের সাথে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে ওনার লক্ষ্য ছিল যে উনি শাসক দলে উনি যাবেন। কিন্তু শাসক দলে যাওয়ার পরও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের মাধ্যম দিয়ে, বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছেন কানাইলাল আগরওয়াল, উনি এমএলএ হয়ে ইসলামপুরের সাধারণ মানুষের জন্য ইসলামপুরের সমস্যা নিয়ে উনি একটা বাইট দেখার দিক যে বিধানসভা দাঁড়িয়ে উনি ইসলামপুরের দাবি নিয়ে উনি একদিন উনি চিল্লিয়েছেন। উনি শুধু ওনার লক্ষ্যই ছিল চেয়ার, কি করে ওনাকে যত ক্ষমতা যদি মুখ্যমন্ত্রীর চেয়ারটা ওনাকে দেওয়া যায় সেটাও বোধহয় কমে আছে। সব ক্ষমতাই ওনার চাই। ওই একজন লোভী ব্যক্তির থেকে আজকে ইসলামপুরের মানুষ পরিত্রাণ চাইছে। হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষ ওই একটা ব্যক্তির থেকে পরিত্রাণ চাইছে। এবার ইসলামপুরের মানুষ ওনার ভোটে দাঁড়ানোর শখ ভালো করে মিটিয়ে দেবে। দাদা, এই মুহূর্তে উনিও পাশাপাশি ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলিতে প্রচারে যাচ্ছেন এবং তারাই বর্তমানে শাসক দলে রয়েছে, ইসলামপুরের শাসক দলে রয়েছেন। তাদেরই এটা উইনিং সিট ইসলামপুর পৌরসভা। দেখা গিয়েছে যে 4 নম্বর ওয়ার্ডে তিনি প্রচারে গিয়েছেন, সেখানে কিন্তু ড্রেনের সমস্যা। তিনি বারবার বলে থাকেন আমি পৌরসভার পৌরপিতা, দীর্ঘদিন ধরে আমি রয়েছি। দেখুন, প্রথমত কথা হচ্ছে উনি প্রতিবার পৌরসভা নির্বাচনের আগে উনি একটা কথা মুখস্থ করে বলেন যে ইসলামপুরের জল নিকাশির সমস্যার জন্য উনি মাস্টার প্ল্যান তৈরি করেছেন। জানি না যে এই ইসলামপুরের জল নিকাশির সমস্যার মাস্টার প্ল্যানটা কোন ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি আনতে গিয়েছে যে এখনও ইসলামপুরের মাটিতে এসে পৌঁছায়নি। প্রতিবার নির্বাচনের সময় ওনার একটাই ডায়লগ আছে যে জল নিকাশির সমস্যার জন্য আমি মাস্টার প্ল্যান তৈরি করছি। কোনো মাস্টার প্ল্যান না, কোটি কোটি টাকা খরচা করে আপনারা দেখেছেন যে আমাদের ট্যাক্সের টাকা উনি নষ্ট করলেন এই হাইড্রেন সংস্কারের নাম করে। আর আজকে সংস্কারের নাম করে কোনো কিছু হয়নি। কয়েকটা মাটি তোলা হয়েছে, যে তিমিরে ছিল জল নিকাশির সমস্যা, সেই সমস্যায় আছে। এবার ইসলামপুরের মানুষ ওনাকে পৌরসভা থেকে ব্যাপক হারে ওনাকে বিয়ে করে দিয়ে ওনাকে বুঝিয়ে দেবে মানুষকে, বিজেপিকে ভোট দিয়ে, যে কি করে উনি 25 বছরে এই ইসলামপুর পৌরসভাটাকে সত্যানাশ করে ছেড়েছেন। একটা পঞ্চায়েতের থেকে ভালো থাকে ইসলামপুর পৌরসভা, পঞ্চায়েতের থেকে অদম আছে না, ভালো রাস্তাঘাট আছে না, ড্রেনেজ ব্যবস্থা আছে না, কোনো আপনারা দেখবেন সন্ধ্যার পরে এই যে পোলে পোলে লাইট আছে, লাইট জ্বলে না, অন্ধকার রাস্তা থাকে, যেখানে সেখানে ছিনতাই হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। ইসলামপুরে টোটোর সমস্যা, যানজটের সমস্যা। উনি আজকে ইসলামপুরে উনি নিজে কাউন্সিলর, আজকে ইসলামপুর বাজারে একটু বৃষ্টি হলে মানুষ বাজার করতে ঢুকতে পারে না। তো এই যে এতগুলো সমস্যা, উনি চেয়ারম্যান হিসাবে ফেলোয়ার, উনাকে এমএলএ করে পাঠিয়েছিল, সেখানে উনি ফেলোয়ার। উনি আবার ভোটে দাঁড়িয়েছেন ইসলামপুরের মানুষকে খালি ভাওতাবাজি দিয়ে, ইসলামপুরের মানুষকে টুপি পরানোর জন্য। তাই ইসলামপুরের মানুষ, সর্বস্তরের মানুষ, হিন্দু মুসলমান সবাই মিলে এবার ওনাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। দেখুন, আমাদের প্রার্থী একদম ইয়ং চ্যাম্প, ওনার নাম ডাকনাম পাখি, আর ভালো নাম হলো চিত্রজিৎ রায়। উনি এবার আমাদের বিধানসভার প্রার্থী হয়েছেন। আমাদের 16 নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ডের মধ্যে পড়ে, তাই আমি ওর হয়ে প্রচারে নেমেছি। বিপুল সাড়া আমাদের ওয়ার্ডে, বিজেপির ওয়ার্ডই এটা বলা চলে। আমরা পেছন থেকে দেখে এসেছি যে সকলে বিজেপি মনোভাবপূর্ণ এই ওয়ার্ডের বাসিন্দারা, আর এবার ওরা বিজেপিকেই ভোট দেবে। দাদা, আজকে প্রচারে দেখা গিয়েছে যে আপনার বাড়ি থেকেই প্রচার অভিযান শুরু হয়েছে এবং বড় ভাই হিসেবে ছোট ভাইকে আশীর্বাদ করে রীতিমতো ভোট প্রচারে নামালেন, কি বলবেন? এটা তো কর্তব্যের মধ্যেই পড়ে। আমরা দলকে ভালোবাসি, পার্টির যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সবচেয়ে বিশ্বের সেরা এটা বৃহৎ পার্টি, তার একটা অংশীদার হতে পেরে আমি সবসময় গর্বিত থাকি এবং আমরা দলের হয়ে কাজ করি। সে যে দাঁড়াক, একটা কলা গাছ দাঁড়ালেও আমরা তাকে সমর্থন করব, একদম মনে প্রাণে তাকে সমর্থন করব আমরা।